মা আসছেন, তাই চিন্তা হচ্ছে এই বয়সে কোথায় যাব, কে নিয়ে যাবে ঠাকুর দেখাতে। সত্যি তো, বয়স হলেই একটাই চিন্তা, কে আমাকে দেখবে। প্রতি বছর দেবী দুর্গা আসে, দেখতে খুব ইচ্ছা করে, আর এই ইচ্ছা একমাত্র পূরণ করে দিচ্ছে সান্নিধ্য বিদ্যাবাস। সান্নিধ্য বিদ্যাবাস এমন এক বিদ্যাবাস যেখানে সকাল সন্ধ্যা বৃদ্ধ বাবা মায়েরা ওই একই বৃদ্ধাবাসের মধ্যে থাকতে পারছেন। সাথে বৃদ্ধাবাসের লাগোয়া অসাধারণ এক মন্দির, চাইলে সারাদিন ভগবানের নাম নিতে পারবেন। তার সাথে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন হয়ে থাকে। এসটিভি বাংলা যখন এই সান্নিধ্য বিদ্যাবাসে প্রবেশ করলো, সেখানে ঢুকেই মন জুড়িয়ে গেল। অসাধারণ এক মন্দির, সেই মন্দিরে কোন দেবতার নাম বলবো যা ওখানে ছিল না। একদিকে কালী মা, অন্যদিকে দুর্গা মা যেন জ্বলজ্বল করছে। জানা গেল 2005 সাল থেকে দুর্গাপূজা শুরু হয়েছে। এই পুজোর কটা দিন যে সকল বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েরা আছেন, তাদের খাওয়া দাওয়া আনন্দ ছিল চোখে লাগার মতো। এবারে দেখা যাক কিভাবে এই পুজোর আয়োজন করা হয়েছে। দেখুন, আমরা এই মুহূর্তে চলে এসেছি কোন্নগরে। আর এই কোন্নগরের সান্নিধ্য বিদ্যাবাসে এসে আপনাদের একটা নতুন কিছু দেখাতে চলেছি। আমরা অনেক বৃদ্ধাশ্রম কভার করেছি, কিন্তু আজ এই যে বৃদ্ধাশ্রম সান্নিধ্য, আপনারা দেখতেই পাচ্ছেন যে মা প্রফুল্লময়ী মা, একদিকে তো সেই মন্দির আছেই, তার সাথে আর একটা নতুন নিদর্শন, এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে। এই বৃদ্ধ বাবা মায়েরা যেখানে আছেন, তাদেরকে নিয়ে সবাই শেষ বয়সে চায় একটু আনন্দ করি, আর সেই আনন্দর জায়গায় হচ্ছে দেবী দুর্গার আগমন। তার সাথে মা প্রফুল্লময়ী মা তো আছেন, আর এছাড়া আমাদের যিনি ম্যাডাম, তিনি প্রচণ্ড পরিমাণে ঠাকুর ভক্ত। বৃদ্ধ বয়সে বাবা মায়েদের নিয়ে উনি কিন্তু একটা নতুন মাত্রা দিতে চলেছেন। আমরা তারই কভার করতে চলে এসেছি এই কোন্নগরে। এটা সান্নিধ্য বিদ্যাবাস। এই সান্নিধ্য বিদ্যাবাসে এই নতুনত্ব কিন্তু আজ পর্যন্ত আমরা খুব কমই দেখেছি যে অন্যান্য বৃদ্ধাবাসে এই ধরনের দুর্গোৎসব হয়ে থাকে। কারণ আমরা শেষ বয়সে সবাই একটু শান্তি পেতে চাই, আর শান্তি পাওয়ার একটাই জায়গা হচ্ছে ঠাকুরের ধর্মস্থান। আর এই ঠাকুরের স্থানে এসে আজ মহাষ্টমী, আজ এই মহাষ্টমীতে সান্নিধ্য বিদ্যাবাসে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ঠাকুরমশাই, আজকের এই মহাষ্টমীতে পূজার আয়োজন কেমন চলছে? পূজার আয়োজন খুব ভালো হয়েছে। পুজো মোটামুটি মাত্রায় যতটা সাধ্যমতো চেষ্টা করছি করার। পরিবেশ আমাদের খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সব কিছুই ভালোভাবে পুজো করা যাচ্ছে। কত বছর ধরে পুজো করছেন? দুর্গা পুজোটা করছি 11 বছর। এই যে সবাই দুর্গাপুজো করেন, বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা করছে, আর আজকে এই যে বৃদ্ধাশ্রমে একটা দুর্গাপুজো হচ্ছে, এটাকে কি আলাদা জিনিস আছে, এর একটা আলাদা মাহাত্ম্য আছে। এই যে প্রতিষ্ঠানটা যে এখানে আছে, এই প্রতিষ্ঠানে যে এতগুলো মানুষকে নিয়ে উনি সবাইকে নিয়ে চলছেন এবং মার দয়ায় সবাই মোটামুটি সুস্থভাবেই আছেন, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এর মধ্যে বড় জিনিস ওরা পুজো করে, ওদের পুজোর সঙ্গে এই পুজোর সঙ্গে অনেক ডিফারেন্স। আজকে একটা বৃদ্ধাবাসে এসে এই বয়স্ক বাবা মায়েদের মাঝখানে এসে ঢাক বাজাচ্ছেন, কেমন লাগে? ভালোই লাগে। কোনোদিন এরকম বৃদ্ধাবাসে আপনারা কোনো ঢাক বাজিয়েছেন? না।
আপনি তো এই ঠাকুরের পূজার্চনা নিয়ে থাকেন, তো আজকে এই দুর্গা মা যে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন একটা বৃদ্ধাবাসে, তো এখানে পুজো করতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার এখানে এসে, খুব ভালো, এত সুন্দর পরিবেশ। আর এই ঠাকুমার সাথে আমি হেল্পারি করছি, আমার খুব ভালো লাগছে। এখন কতই দাঁড়ালো বয়স? আমি হিসেব রাখি না। 92 বলছে, তাই নাকি? আর তাই হলো। তো এই যে আজ দুর্গা মহাষ্টমী, এই যে এখানে বসে আছেন, নিজেকে কেমন লাগছে? ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, চমৎকার পরিবেশ। তাহলে 110-এ কি কভার করা যাবে? বলা যায় না। আপনি বৃদ্ধাবাসে কতদিন আছেন? আমি নতুন, বেশি দিন হয়নি, এই 3 মাস হচ্ছে। তো 3 মাসে এই বৃদ্ধাবাসের সাথে যে এত সুন্দর একটা মন্দির, এটাকে কি বলবো? ভীষণ ভালো, আমার এত ভালো লাগে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। মানে ঠাকুরকে যে পুজোটা দেখতে পাচ্ছি বসে বসে, এটা যে কি ভালো লাগছে না। কোথাও শুনেছেন এর আগে কোনো বৃদ্ধাবাসে এরকম দুর্গাপুজো হয়? না। আমরা পেয়ে গেলাম এই বৃদ্ধাবাসের সান্নিধ্যের যিনি দায়িত্বে আছেন তারই ছেলে। আমরা এর আগেও এসেছি, হয়তো ওনাকে পাইনি, তো আজকে ওনার থেকে একটা বক্তব্য আমাদের নেওয়াটা খুবই বিশেষ প্রয়োজন, যে এই যে মায়ের এত অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্রতিষ্ঠান উনি তৈরি করেছেন, আপনি ছেলে হয়ে কি বলবেন? ছোটবেলা দেখে আসছি, মানে কোন ছোটো জায়গা থেকে তৈরি করে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে। আমরা এখন শিখছি, এরকম বলবো না যে আমি অ্যাক্টিভলি একটা সাপোর্ট সিস্টেম হওয়ার চেষ্টা করছি। আজ এমন একজনকে পেলাম যিনি এই বৃদ্ধাবাসে অনেক দায়িত্ব নিয়ে থাকেন, তার সাথে একটু কথা বলি। আপনার পরিচয়? আমার নাম মানস পালতা, সবাই দিদিরা হারিউ বলে ডাক, মানে সবাই ডাকে। তো আপনি এই বৃদ্ধাবাসে কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন? মোটামুটি ভালো, যারা সবাই এখানে থাকে বৃদ্ধাবাসে, যখন যার দরকার হয় আমি আসি, প্রয়োজন হলে দিদি সবসময় আমাকে ডেকে নেয়। সারাদিনই মোটামুটি যার যার দরকার হয় সবটাই আমি করে দিই। হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, দিদি সব যেতে পারে না, আমি করে দিই। বয়স্ক মানুষদের আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাই, নিয়ে আসি। আর আজকের এই যে বৃদ্ধাবাসে এত বড় একটা দুর্গোৎসব হচ্ছে, এটাকে কি বলবেন? খুবই ভালো, এটা ঘরের নিজেদের মতো সান্নিধ্য, পরিবারে যারা সবাই থাকে, সবাই এক জায়গায় একসঙ্গে এসে আনন্দ করে। বাইরে যেতে পারে না এনারা, বয়স্ক মানুষ, এখানে সবাই থাকে মায়ের কাছে, খুবই ভালো লাগে। অষ্টমীতে সবাই খাওয়া দাওয়া হয়, কদিন এমনি ভালো সব মজা করে। ভবিষ্যতে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই ভবিষ্যৎ কী হবে। তো আমি এই ভবিষ্যৎ জেনারেশনকে এই জন্য আমি সামনে আনলাম যে আমার পরে এরা আছে, এরাই চালাবে। এই যে মহাষ্টমীতে আর এই বৃদ্ধাবাসে যে পুজোটা হচ্ছে, তো যারা আছে তাদের থেকে কেমন সাড়া পাচ্ছে? ভালোই, ওনারা পুরনো নতুন সবাই মিলিয়ে মিশিয়ে রয়েছেন, যে যেরকমভাবে সময় পাচ্ছে এসে বসে পুজোয় অংশগ্রহণ করছে, এটাই। এই যে এই বৃদ্ধা বাবা মায়েদের দেখা, তার সাথে হচ্ছে এত বড় একটা দুর্গোৎসব, তো এটা কিভাবে সম্ভব? এটা সবই মেন পিসি, আমরা তো ছোটো থেকে দেখে আসছি, মানে যখন থেকে পড়াশুনো করি সেই থেকে আমাদের পুজো, তারপরে তো এখন তো চলছে এইভাবে। অঞ্জলি দিলেন? না, অঞ্জলিটা দেওয়া হয়নি,
নামিনি, এখন এসছি পুজোর মধ্যে। তো এখানে কত বছর আছেন? 4 বছর। 4 বছর। এই 4টে বছর থেকে আপনার কেমন মনে হলো এখানে? এটাকে আমি নিজের বাড়িই ভাবি, একদম বাড়ির মতন, একদম বাড়ির মতনই ভাবি। আর ম্যাডামকে আমি দিদি ডেকেছি, দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসেন, বোনের মতন স্নেহ করেন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, অনেক তো বিদ্যাবাস আছে যেখানে এরকম একসাথে মন্দির এবং তার সাথে দুর্গাপূজা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সান্নিধ্যকে কি বলবেন? বলবো যে উনি যে এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন এবং এত দুর্গা মা ভবতারিণী মা আমাদের আছেন, সব পুজোই এখানে হয়, আমাদের ভীষণ ভালো লাগে। প্রত্যেক সময় আমরা পুজোতে নিচে আসি এবং এনজয় করি। আমরা এই সান্নিধ্য বিদ্যাবাসে এসে আমরা চেষ্টা করছি যে এখানকার পরিবেশ, আজ মহাষ্টমী যে এখানে পুজো হচ্ছে সেই সম্পর্কে সবার থেকে যদি একটু একটু বার্তা দিতে পারি, আমার মনে হয় আরও বহু মানুষ জানবে যে এরকম একটা পরিবেশে সত্যি থাকা যায়, এরকম একটা পরিবেশে এসে শেষ জীবনটাও কাটানো যেতে পারে। আমরা দেখেছি যে বহু মানুষ অনেক কষ্টের দিন কাটায়, আমাদের কাছে বহু ফোন আসে যে কোথায় গেলে একটু শান্তি পাবো, আর এই শান্তির জায়গা আমরা পেয়ে গেছি সান্নিধ্যতে। তো শুনে নেব আরও যারা এসছেন আজকের এই মহাষ্টমীতে, তারা কি বলছেন এই সান্নিধ্য সম্পর্কে। আচ্ছা ম্যাডাম, যে এই যে বিদ্যাবাসে একটা দুর্গা পূজা হচ্ছে, এটাকে কি বলবেন? এটা তো খুব সুন্দর একটা ব্যাপার যে বয়স্ক মানুষরা যেখানে যেতে পারেন না বাইরে মন্দিরে, যেটা বয়স্কদের যেটা ধর্ম নিয়ে থাকেন তারা ভালোবাসেন, তো একটা পুজো করা, তারা মিলিতভাবে আনন্দ করছে, অঞ্জলি দিচ্ছে, এটা তো মানে সবচেয়ে ভালো জিনিস এটাই যে ওনারা এটা নিয়ে মেতে থাকতে পারছেন দুর্গাপুজোর দিনগুলো, ওনাদের যেতে হচ্ছে না বাইরে কোথাও, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। বিভিন্ন বৃদ্ধাবাস বা বহু বয়স্ক মানুষ দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বয়স্করা শেষ জীবনে একটা সুন্দর আনন্দের একটা জায়গা, আর এই পুজোগুলো সুন্দর আনন্দতে কাটাচ্ছে নিজেরা একই জায়গায় বসে, এটাকে কি বলবেন? এটাকে যদি বলতেই হয় তাহলে বাইরের যে আলাদা একটা চাকচিক্যের জীবন, সবাই ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া, তাদের মাঝখানে এই শেষ জীবনে এসে আমরা যেটাকে শেষ জীবন বলে থাকি, সেইটাই একটা নতুন করে পাওয়া, নতুন একটা দ্বার খুলে দেওয়ার জন্য আমরা যে জায়গাটা পিসিমা করে দিয়েছেন আমাদের, সেটা একটা খুবই ভালো জিনিস। আমাদের ভালো লাগে এটাই থাকতে, আমরা সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানে, শুধু দুর্গাপুজো নয় অন্যান্য অনুষ্ঠানগুলোতেও চেষ্টা করি থাকার যতটা পারি, ভালো লাগে এটা। তো আজকের এই ঠাকুর কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। অঞ্জলি দিয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা, ঠাকুরের কাছে কি প্রার্থনা করলে? আমার মাকে যেন ভালো রাখে, মায়ের শরীর খারাপ ভালো রাখবে। এই যে উনার এত বড় একটা অক্লান্ত পরিশ্রমে একটা দুর্গোৎসব করা মানে যাচাই ব্যাপার না, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি? এর উপরে আর কিছু বলার নেই। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর্স। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে।
আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেলাম, তার পরিচয়টা হয়তো তার মুখ দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু আমার মনে হয় একটু লজ্জা পেতে পারে। তো আমরা পেয়ে গেছি এই বৃদ্ধাবাসের যিনি দায়িত্বে আছেন তারই হবু বৌমা। তো এই দুর্গোৎসবে যে সবাই একত্রিত হয়, মিলিত হয়, তার কিন্তু আর একটা প্রমাণ যে এখনও কমপ্লিট ফ্যামিলি না হয়েও কিন্তু উনি অলরেডি ফ্যামিলির মধ্যে যুক্ত হয়েছেন। তো আমরা হবু বৌমার থেকে একটু শুনবো যে এই যে অ্যাডভান্স আপনি এলেন এবং এত সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, মানে আমি অনেক বছর ধরে এখানে পুজো দেখি, যখন ঠাকুর আগের বছরও মানে ছোট, এবার তো আমার খুবই ভালো, খুবই মজা লেগেছে। আমার মনের মতন অনেক মানে বড় দুর্গা নিয়ে আসতে পেরেছি আমরা। আরও আগামী বছর আরও সুন্দর করে সাজাতে পারবো, যত সাজিয়েছি আরও বড় সুন্দর করে সাজিয়ে আরও বড় করে করবার আমাদের ইচ্ছা আছে করবার। দেখছি এই যে শাশুড়ি মায়ের যে এত বড় একটা চিন্তা ভাবনা, এই যে মানসিকতা, ওনার এই যে ভাবধারা পুরো একা হাতে করে যাচ্ছেন, এটাকে কি বলবেন? এটাকে তো কি বলবো, মানে যে মানে সত্যি মানে এটা বলার মানে বাইরে, যে একা হাতে এত কিছু সামলানো, পুরো জিনিসটা মাথা খাটিয়ে এতগুলো কাজ করা একসাথে, মানে মানে এখনো অবধি টেনে নিয়ে যাচ্ছে শক্তভাবে সব কিছু জিনিসপত্রগুলো করা সবাই মিলে, মানে মানে সত্যি খুব মানে আমি প্রথমবার, আমার কোনো আইডিয়া নেই আমি মানে জিনিসটা যে কীভাবে সব কিছু তারপরে মানে সামলাতে পারবো কিনা আমার নিজেরই ভয় হয়, মানে এত অনেকটা বড় দায়িত্ব। আমরা কি আশা করতে পারি যে আগামী দিনে যে এই যে টোটাল উনি একটা সুন্দর জিনিস তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে? একদম একদম কোনো প্রশ্নই ওঠে না। আমার তো বেশ সুন্দরই লাগে পুরো কালচারটা। আমিও চাই যে রিপ্রেজেন্ট হোক এই জিনিসটা, আরোভাবে আরও অনেক বড়োভাবে ছড়াক। তো আমিও চাই যে যা হয়েছে আরও এগিয়ে যাক এই জিনিসটা, আরও ব্রডলিভাবে। আচ্ছা, একটা জিনিস আমি একটু আপনাকে প্রশ্ন করছি যে আজকের দিনে এই যে ছেলে মেয়েদের মধ্যে এত আধুনিকতার ভাবধারা চলে এসছে, তো সেখানে দাঁড়িয়ে এই শঙ্খ বাজানো, কেমন এই তুলসী পিড়িতে সন্ধ্যাবাতি দেয়া, এগুলো দিন দিন কি মনে হয় যে ইয়াং জেনারেশন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে? হ্যাঁ, এটা তো একটু মানে সবার মধ্যে দেখতে পাবেন না আপনি, যদি 100%-এর মধ্যে দেখেন, বেশিরভাগই ক্ষেত্রে যদি দেখতে হয় 70%ই জিনিসটা এটা মানে দিকে এখন মানে জেনজি বলা যেতে পারে, যেটাকে আর কি চলে গেছে আর কি জিনিসটাতে। তো এবার একটু যদি মানে আমি চাই এই জিনিসটা ধরে রাখতে, কারণ সবার বাড়িতে দেখবে এই জিনিসটা হচ্ছে না, আর এটা ইউনিক, এটা নিজের মধ্যে একটা ইউনিক, তো আমি ধরেও রাখতে চাই সেই জিনিসটা সেভাবে ইউনিকভাবে। তো কি বলবো, আর কি বলবেন ইয়াং জেনারেশনকে, কি বলবেন যে তারা কি এটাকে তার বাবা মায়ের ভাবধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? অবশ্যই নিয়ে যাওয়া উচিত। এটা ডিপেন্ড করছে আপব্রিঙ্গিং কীভাবে হচ্ছে, এটা তো পুরোপুরি তার আপব্রিঙ্গিংয়ের ওপর, সে কীভাবে মানে তার বাড়ির লোক কীভাবে তাকে সেই জিনিসটার থেকে শেখাচ্ছে না শেখাচ্ছে। যেরকম আমাদের ছোটোবেলার থেকেই শেখানো হয়েছে যে এইভাবে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া, বা ছোটো থেকেই মানে পুরোপুরি আপব্রিঙ্গিংয়ের ওপরে যদি তুমি একটু টাইটভাবে বা এভাবে আপব্রিঙ্গিং না করো, এটা ফ্যাক্ট যে যদি একটু টাইটভাবে আপব্রিঙ্গিং না হয় তো খুবই তাড়াতাড়ি, আজকাল যেহেতু জেনারেশন এগুলো আলফা এসে যাচ্ছে, তো এবার তো ওইগুলো একটু ব্ল্যাক করে যাওয়ার এটা সম্ভাবনা তো একদমই থাকে। আজকে পুজোতে কেমন লাগছে? ভালো লাগছে। আর এই বৃদ্ধাবাসে থাকা হয় তো? হ্যাঁ। তো এখানে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা? হ্যাঁ, সব ভালো আছে, এখানে মজা করি, ভালোই লাগে। এখানে কতদিন আছেন? দিদির সাথে 25-30 বছর। তো এই যে বৃদ্ধাবাসের মধ্যে একটা মন্দির প্রতিষ্ঠিত, তার সাথে দুর্গা পুজো হচ্ছে, এটাকে কি বলবেন? খুবই ভালো, কেন দিদির কোনো তুলনা নেই, সব পুজোই তো এখানে হয়। এনার ব্যাপারে আমাকে বলতে হয় বিশেষ করে, সেটা হচ্ছে আমার বৃদ্ধাবাসী প্রায় শুরু থেকেই আছে। ওনার মা এবং ওনার শাশুড়ি আমার কাছে ছিলেন,
ওনারা এখান থেকেই ওপারে গেছেন। তারপরে উনি ওনার হাজব্যান্ড ওনারাও আমার কাছে আছেন, মানে উনি চলে গেছেন, মানে ওনার হাজব্যান্ড চলে গেছেন 2 বছর হলো, 3 বছর হলো, এখন উনি আছেন। তার মানে সেই মানে মাকে রেখেছে, শাশুড়িকে রেখেছে, নিজেও আমার কাছে আছে। ধারাবাহিক চলছে। এটা একটা অদ্ভুত, ওনার আত্মীয় স্বজনরাও অনেকে এখানে থেকেছেন, সেই জন্য ওনার ব্যাপারটা আমি এই কারণে বললাম যে এরকম একটা ধারাবাহিকভাবে সম্পর্ক থাকা বৃদ্ধাবাসে, এটা একটা অন্যরকম ব্যাপার। আপনারা জানেন যে এর আগেও সান্নিধ্য বৃদ্ধাবাসের আমরা আপনাদের তথ্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আজ আসার কারণটা কি? আজ আসার কারণ একটাই, এই সান্নিধ্য বৃদ্ধাবাসে এক তো বৃদ্ধা বাবা মায়েরা অসাধারণ সুন্দর পরিবেশে থাকে, 2 নম্বর ঠিক এই বিল্ডিংয়ের সংলগ্নই একটা মন্দির আছে, যে মন্দির মানুষ শেষ বয়সে চায় একটু শান্তি কামনা করতে, একটু শান্তির বাতাবরণ পেতে। তাই আজ শুধু তাই নয়, সান্নিধ্য বৃদ্ধাবাস তার সাথে সাথে আরও এক ধাপ এগিয়ে এই মহা দুর্গোৎসব পালন করছে। যেখানে দুর্গাপূজা হচ্ছে এই বৃদ্ধাবাসে, আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোনো বৃদ্ধাবাস পাইনি যে বৃদ্ধাবাসের মধ্যেই দুর্গাপুজো। কারণ আমরা দেখেছি কারোর বয়স 60, কারোর 80, কারোর 90, কারোর 92, তারাও তো চায় শেষ বয়সে একটু মাকে দর্শন করতে। তাই আজ একমাত্র এই সান্নিধ্য বৃদ্ধাবাসে যার জন্যে আমরা আসতে পেরেছি, তিনি আর কেউ নয়, এই বৃদ্ধাবাসের যিনি ম্যাডাম, তার কাছে। আর এই মন্দিরে বসেই তার থেকে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরব যে কেন উনি এই দুর্গোৎসবটা প্রতি বছর পালন করছেন এবং কতদিন ধরে করছেন। আমাদের এই দুর্গোৎসব এখন 21 বছর, এবছরেরটা আমাদের 21 বছর। তো আমাদের আগে মৃন্ময়ী রূপে মা আসতেন, মাটির একচালা মূর্তি হয়ে মা আসতেন পুজো করতে। না, আগে যারা ছিলেন, এই যে বললাম একজনের সঙ্গে আলাপ করালাম না, সাথী ঘোষাল, ওনার শাশুড়ি, ওনার মা ছিলেন, আরও যারা ছিলেন, তারা ওই 2005 সালে আমাকে বললো দুর্গাপুজো করতে হবে। আর এই বললাম দুর্গাপুজো কী করে করব। তখন এইসব মন্দির টন্দির কিছু ছিল না, এত বড়ও কিছু ছিল না। আর দুর্গাপুজো একটা মহোৎসব, আমার পক্ষে কি সম্ভব? ওরা বললো না, করতে হবে, আমরা চাঁদা তুলে দেবো, তুমি করো। আমাকে একটা 500 টাকা দিয়ে বললো ঠাকুর বায়না দিয়ে আসো, পুজো হয়ে যাবে। আমি সেই ঠাকুর বায়না দিয়ে আসলাম। সেই 2005 সাল থেকে পুজো আজ পর্যন্ত হয়ে আসছে। ওই যে সাথী ঘোষালকে দেখলেন, ওই 2005 সাল থেকে কিন্তু উনি আছেন, ওনার মা শাশুড়ি তখন ছিলেন। তো সেই 5 সাল থেকে পুজো হয়ে এসেছে। এবার 2013 সালে মন্দির হয়ে গেল। তখন কি হলো, দেবীঘট এক ভিতে দুটো বসানো যাবে না। তাই দুর্গোৎসব তো আমাদের আগে থেকে হচ্ছে, 2005 থেকে। 2013-তে মা প্রফুল্লময়ী বসে গেলেন। এবার তাহলে কিভাবে দুর্গোৎসব পালন করা হবে? তখন ওই এখানেই এইভাবে বসিয়ে ওই একই ঘটে মাকে নিয়ে একেবারে ওই মারই এই রূপ, ওই একাকার করে আমরা দুর্গোৎসবটা পালন করি। যেই মা সেই কালী, যেই কালী সেই দুর্গা, ওইভাবে আমরা এনে মানে একাকার করে আমরা পুজো করি। আর আমাদের যারা বয়স্ক মানুষ, যারা দেখুন এখানেই সকাল থেকে হাঁপিয়ে এখন বিশ্রাম নিচ্ছেন, বয়স হয়ে গেছে তো সকলেরই, তো সেরকম ওনারা একটু তো দেখতে পেলেন, একটু তো পুজো দেখতে পাচ্ছেন, একটু ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু মন্ত্র কানে যাচ্ছে, একটু হোম হবে তার তাপটা নিতে পারছেন। এইগুলো ওনারা তো বাইরে গিয়ে করতে পারেন না। আর ওনাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, কারোর হয়তো ছেলে মেয়েই নেই। এমন নয় যে ওনারা অসহায় হয়ে এখানে আছেন, তা কিন্তু নয়। আমি এটা মনে করি না, আমি একদম মনে করি না ওনারা অসহায় হয়ে আছে। ওনারা সবাই অসহায় নয়, কিন্তু আসলে কিছু উপায় নেই। মানে সমাজের যা পরিস্থিতি দেখুন, ছেলে মেয়েদের বাইরে যেতেই হচ্ছে কাজে। এবার বাবা মারা কি করবে একা একা, বয়স হয়ে গেলে? একটা প্রতিষ্ঠানে ওরা থাকছে এবং ওরাও যে এই আনন্দটা উপভোগ করছে, সেটা আমারও ভালো লাগছে, আর আমার তো ভালো লাগেই। আমাদের ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, পঞ্চমী অ্যাকচুয়ালি এবার পঞ্চমী থেকে শুরু হয়েছে বোধন আমন্ত্রণ, তারপর ষষ্ঠীর পুজো হয়, সপ্তমী থেকে এখানে পুজো স্টার্ট হয়, অষ্টমীতে পুজো হয়, সবাই অঞ্জলি দেয়, বাইরে থেকেও আসে সবাই অঞ্জলি দিতে, সবাই অঞ্জলি দিয়ে চলে গেছে, 9টা সাড়ে 9টার মধ্যে অঞ্জলিটা হয়ে যায় আমাদের। তো অঞ্জলি হয়, তারপরে আবার সন্ধি পুজো হবে, আবার নবমী পুজো হবে, হোম হবে,
তারপর দশমীর দিন পুজো হবে। হ্যাঁ, দশমীর দিন এই যে 5 দিনের পুজো দশমীতে অ্যাকচুয়ালি শেষ হবে। সেই দশমীতে আমাদের যে মহামায়া নবপত্রিকা, আসল তো নবপত্রিকার পুজো, সেই নবপত্রিকা আমাদের গঙ্গায় ভাসানো যায়। দেখুন, আর্থিক বলতে আমার যারা আছেন তারা তো সবাই, আমার ছেলে তো লয়ার বলেছি, এবং আরও যারা আছে তারা তো রোজগারপাতি থাকে, সেটা তো তারা আমাকে হেল্প করেই। আবার বৃদ্ধাবাসেও কয়েকজন আছেন যারা হেল্প করেন, মানে 2-3 জন ভালো মতোই হেল্প করেন আমাকে। সবাই তো পারেন না, বরং ওদের হেল্প নিয়ে আমি ওদেরকে করি আর কি। আর পুজোর হ্যাপাটা দেখুন, আজকে 21 বছর ধরে সামলেছি, দেখি আর বছর পারি, তারপর আমার পরের জেনারেশন সামলাবে। সব তো ব্যবস্থা করে রেখে যাচ্ছি আমি। সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো, দেখুন আমি আর কজন মানুষকে সাহারা দিতে পেরেছি। আমার তো বেশি ক্ষমতা নেই, আমার কাছে যে 24 জন আছে তাদেরকেই আমি যা করার করতে পারছি, কিন্তু এরকম তো আরও অনেক বাবা মা আছেন। হ্যাঁ, সবাই যদি এরকমভাবে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন এবং এই বয়সে এসে ওরা যদি এই আনন্দটা পায়, ওটাই আমার ভালো লাগবে। আমার তো অত আমার ক্ষমতা নেই যে সব বাবা মাদের আমি রাখতে পারবো, সেই ক্ষমতা আমার নেই। যতটুকু আছে তার মধ্যে আমি রেখেছি, কিন্তু এরকম যদি সব জায়গাতে হয় তাহলে ওনারা এই আনন্দটা উপভোগ করতে পারে। এভাবেই যেন তারা এরকম পুজো পালন করে এবং মন্দির প্রতিষ্ঠা করে, তাতে শেষ বয়সে সবাই একটু শান্তিতে জীবনযাপন করে তারা ফিরে যাবে আবার যে যার জায়গায়। তাই আজ আমরা এই মহাষ্টমীতে এই সান্নিধ্যে বৃদ্ধাবাসে এসে আমরা এই এসটিভি বাংলার পক্ষ থেকে বার্তা দিতে চাই যে প্রতিটি মানুষের আনন্দ যেন আনন্দই থাকে এবং শান্তিতে তারা জীবনযাপন করতে পারে। আজ এখানে আমরা শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।